হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর অঙ্ক করব, যে রঙিন কার্ডের খেলা। যেখানে আমাদের কি বলেছে দেখো, এখানে আমাদেরকে বলে দিয়েছে, বলছে যে ঝিমলি বলছে প্রতিবারে 5টি করে এই যে একের কার্ড দেবে, প্রতিবারে 5টা করে দিবে, আর রতন আর মিহির মিলে সেই কার্ডগুলো গুনবে, যে মোট কতগুলো কার্ড পেলে মানে পাবো সেটা হিসাব করবে। দেখো ঝিমলি প্রতিবারে বলছে 5টা করে একের কার্ড দিবে। দেখো এখানে 1 2 3 4 5, তাহলে এখানে 5টা হয়ে গেছে। দেখো তাহলে 5 ইন্টু ইন্টু কত হচ্ছে 1, মানে একটা ঘরেই তো 5টা আছে, তার জন্য 5 ইন্টু 1 করছে। দেখো 5 একে 5 হয়ে গেছে। আবার দেখো ঝিমলি কি করছে, প্রথমে একবার 5টার কার্ড দিছে আর একবার 5টার কার্ড দিছে, তাহলে 5 দুটা 5টার কার্ড দিছে, তাহলে 5 গুণিত 2, তার মানে কি হয়ে গেল 5 গুণিত 2, তার মানে কত হয়ে গেল 10, তাহলে 10 হয়ে গেল এখানে। আবার কি বলছে দেখো এখানে, যে একটু আমরা নিচে নেমে যাই, বলছে কি দেখো এবার বলছে ঝিমলি কি করছে, 5-এর 3টা কার্ড দিচ্ছে। দেখো যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কত হচ্ছে 5 গুণিত 3, তাহলে কত হচ্ছে 5 3 15, একবার এখানে হয়েছে দেখো 10, আর এখানের একবার 5 আছে, তাহলে কত 10 5 15 হয়ে গেল, 10 5 15। আচ্ছা আবার কি করছে, ঝিমলি এবার বলছে 5-এর 4টা কার্ড দিচ্ছে, একটা দুটা তিনটা চারটা। দেখো 5-এর 4টা হয়ে গেছে, তাহলে দেখো এইখানের এই দুটো মিলিয়ে 10 10, আবার এই দুটো মিলিয়ে 10, তাহলে 10 10 কত হয়ে গেল এখন 20। তো এরপরে চলো নিচে একটু নেমে যাই, নিচে আমাদের কি বলছে, এগুলো তো 5-এর গুণিতক, এরকম ভাবে হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, প্রথমে আমাদের হয়েছিল কত 5, তারপরে হলো 10, তারপরে হলো 15, এখন হলো 20। দেখো এবার কত হচ্ছে দেখো, এবার 5-এর 5টা দিচ্ছে। দেখো 1 2 3 4 5, তাহলে 5 5 এখন 25 হয়ে গেছে। দেখো এই দুটো মিলিয়ে 10, এই দুটো মিলিয়ে 10, আর এখানে একটা 5 আছে, তাহলে 10 10 20, আর এখানে 5, তার মানে এখানে 25 হয়ে গেল। দেখো প্রথমে আমরা পেয়েছিলাম কত 5, তারপরে পেলাম 10, এখন পেলাম তারপরে 15, তারপর পেলাম 20, এখন পেলাম 25। এরপরে কত পাবো দেখি, দেখো 5 5 করে কিন্তু বেড়ে যাচ্ছে, তারপরে তার মানে এর পরে নিশ্চয়ই আমরা 30 পাবো। দেখো এখানে হচ্ছে 5-এর কার্ড কতগুলো দিচ্ছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, তাহলে 5-এর কার্ড 6টা দিচ্ছে, তার মানে কত হচ্ছে 5 6 30 হয়ে যাবে। দেখো এইখানের 10 একটা, আচ্ছা এই দুটো মিলে একটা 10, আর এই দুটো মিলে একটা 10, তাহলে কত 10 10 20 10 30। দেখো আমাদের কি হচ্ছে, দেখো 5-এর গুণিতক ভাবে চলে যাচ্ছে। দেখো 5 10 15 20 25 30, তাহলে দেখো 5-এর গুণিতক, তাহলে দেখো 5-এর গুণিতকে সংখ্যাগুলোর এককের ঘরে কি আছে, এককের ঘর মানে কোনটা, এটা হচ্ছে আমাদের এককের ঘর, তারপর এটা দশকের ঘর, আবার এককের ঘর দশকের ঘর, প্রথমটা হয় এককের ঘর দশকের ঘর, একক দশক একক দশক। তাহলে কি হচ্ছে আমাদের, হয় এককের ঘরে কি হচ্ছে 0 আছে নাহলে 5 আছে, হয় 0 আছে নাহলে 5 আছে। দেখো হয় 0 নাহলে 5, এককের ঘরে হয় 0 আছে নাহলে 5 আছে। এখানে দেখো এখানেও 0, এখানেও 5, আবার এখানে 0, এখানে 5, হয় এককের ঘরে আমাদের 0 থাকবে নতুবা 5 থাকবে, এটা কিন্তু 1 নয়, এটা 0। তাহলে দেখো আমরা কি দেখলাম এখানে, যে 5-এর গুণিতকের সংখ্যাগুলির এককের ঘরে 0 অথবা 5 আসছে, তাহলে কিন্তু আরো বড় সংখ্যা দিয়ে 5কে গুণ করলে কি একই পাবো, হ্যাঁ একই পাবো। দেখো আমরা যদি এখানে যে 5 দিয়ে গুণ করি, 5 একে 5, 5 একে 5, 5 2 10, 5 3 15, এবার 5 4 দেখো কত হয় আমরা জানি 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, 65 70 75। দেখো 5 দিয়ে 16কে গুনলো, 5 16 80, 85 90,
95 এরকম করে চলে যাচ্ছে। দেখো সব 5 দিয়ে গুণ করে দেখো এককের ঘরে হয় 0 না হলে 5 থাকতেছে। দেখো হয় 0 নতুবা 5, হয় 0 নতুবা 5। এখানে কত হবে 120, 5 24 120, 5 25 125, 125, 130, 135, 5 5 করে বেড়ে বেড়ে চলে যাবে। এটা হবে 145, এই 40, এটা হবে 140 আর এটা হবে 145, 140 আর এটা হবে 145। ভালো করে লিখে দিচ্ছি, এটা 140 145, এইটা হবে আমাদের 140, এইটা হবে 145। দেখো আমাদের এককের ঘরে হয় 0 হচ্ছে নতুবা 5 হচ্ছে, হয় 0 হচ্ছে নতুবা 5 হচ্ছে, হয় 0 হচ্ছে নতুবা 5 হচ্ছে, এরকম করেই কিন্তু চলে যাচ্ছে আমাদের। দেখো সে 3টা সংখ্যা হোক 4টা সংখ্যা হোক, 5-এর গুণিতকে লাস্টে আমাদের শেষের সংখ্যা হয় 0 থাকবে নতুবা 5 থাকবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কি বলছে দেখো, যে অনেক বড় সংখ্যা নিয়েও দেখেছি 5-এর গুণিতকে সবসময় এককের ঘরে হয় 0 থাকবে নাহলে অথবা 5 থাকবে। তাই কোনো সংখ্যা এককের ঘরে 0 বা 5 থাকলে সেই সংখ্যাটি 5 দিয়ে ভাগ করা, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবে, সবসময় আমরা ভাগশেষ 0 পাবো। কেন দেখো, যদি আমরা ধরো 20-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, আচ্ছা 25 লিখতেছি, 25-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এককের ঘরে এখন 5 আছে, মানে এককের ঘরে 5 আছে, তার মানে এবার দেখো 5 5 আমাদের কত হয় 25 হয়। তাহলে এবার যদি আমরা বিয়োগ করি তাহলে 0 হচ্ছে, তাহলে আমরা কি হচ্ছে ভাগশেষ 0 পাচ্ছি। আবার যদি দেখো আমরা যদি এখন এককের ঘরে একটা 0 দিই, তাহলে 20 নিলাম, তাহলে একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 4 20 হয়। তাহলে আমরা দেখো ভাগশেষ কত পাচ্ছি 0। এককের ঘরে যদি আমাদের 5 অথবা 0 থাকে, সেটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি সবসময় আমরা ভাগশেষ কত পাবো 0 পাবো। তাহলে কি হলো, যে কোনো সংখ্যার এককে 0 অথবা 5 থাকলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। কেন ভাগশেষ যেহেতু 0, তার জন্য সেটা 5 দ্বারা বিভাজ্য হয়ে গেল। আর যদি আমাদের ভাগশেষ কোনো সংখ্যা রয়ে যায় তাহলে সেটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না। যদি ভাগশেষ যদি আমাদের কোনো কারণে 1 2 3 4 এরকম করে রয়ে যায়, তাহলে কি সেটা আমরা বলতে পারবো যে এটা সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নিশ্চয়ই বলতে পারবো না। বিভাজ্য মানে ভাগ করা যায়। তাহলে এর পরের পৃষ্ঠাটা চলে যাই, যেখানে কি বলছে আমাদের এখানে বলছে তাহলে কোন সংখ্যার এককের ঘরের অঙ্ক কি হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে না? কি হলে 5 দ্বারা বিভাজ্য হবে না? আমাদের যদি আমাদের এখানে যে আমরা কি জানি এককের ঘরে যদি আমাদের 0 5 যদি থাকে তাহলে সেটা আমরা বলবো 5 দ্বারা বিভাজ্য। বাদ বাকি যদি আমাদের 1 থাকে 2 থাকে 3 থাকে 4 থাকে 6 7 8 9 এই সংখ্যাগুলো থাকলে, যদি এককের ঘরে এই সংখ্যাগুলো থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটাকে বলে দিতে পারবো, চোখে দেখেই বলে দিতে পারবো যে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য নয়, যে 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দেখো আমাদের এখানে যে কতগুলো সংখ্যা দিয়ে দিচ্ছে, এখানে বলছে 11, এটা কি হবে? দেখো 5 2 10 আর এখানে 1 পড়ে রয়ে গেছে, তাহলে ভাগশেষ কত হয়ে গেছে 1, এটা 5 দ্বারা বিভাজ্য নয়। আবার দেখো এখানে 5 2 10, 2 ভাগশেষ রয়ে গেছে, তার মানে এটাও বিভাজ্য নয়। ভাগশেষ 2 হয়ে গেছে, এটাও বিভাজ্য নয়। তাহলে দেখো এখানে কি হচ্ছে 5 4 20, ভাগশেষ 4 হয়ে গেছে, এটাও বিভাজ্য নয় 5 দ্বারা, ভাগশেষ 4। এখানে দেখো এখানে একটা বড় সংখ্যা দিয়ে দিচ্ছে, দেখো এটা ভাগ করছে, ভাগ করে দেখো ভাগশেষ রয়ে গেছে আমাদের 1, তাহলে ভাগশেষ যেহেতু আমাদের 1 রয়ে গেছে তার জন্য এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য নয়। এটা এবার এটাকে বলছে নিজেরা ভাগ করতে। এটা কি বলছে, এটা বলছে আমাদেরকে সংখ্যাটা বলছে 423 কে 5 দিয়ে ভাগ করো। তাহলে দেখো দুটো সংখ্যা একসঙ্গে ধরতে হবে, কেন 4 যেহেতু ছোট 5 এর চেয়ে, তার জন্য কত হচ্ছে 5 8 এ 40। এবার আমরা এখান থেকে বিয়োগ করি, বিয়োগফল কত হচ্ছে 2 আর এখানে 3। এবার দেখো 23 কততে মিলে 4, 5 4 এ 20, এবার ভাগশেষ রয়ে যাচ্ছে 3। তাহলে আমাদের দেখো এখানে ভাগশেষ কত হয়ে গেল, ভাগশেষ হয়ে গেল 3, তাহলে এটা হচ্ছে বিভাজ্য নয়। আচ্ছা এইটাই করতে বলছে, দেখো এইটাকে আমরা একটু কষে নিই, তাহলে আমরা একটু মুছে নিই এটাকে। তাহলে আমরা এটাকে প্রথমে মুছে নিই, মুছে নেওয়ার পরে আমরা পরের দাগের অঙ্কটা আমরা করছি।
এটা পরের দিকের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে। সংখ্যাটা কি বলে দিয়েছে, সংখ্যাটা বলে দিয়েছে যে একক, দশক, শতক এরকম করে বলে দিয়েছে। বলছে 687 কে 5 দ্বারা ভাগ করো। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে, প্রথমে 5 একে 5 1 আর এদিকে 8, এবার হচ্ছে 5 3 15, 20 বেশি হয়ে যাচ্ছে, তার জন্য 5 3 15 নিলাম। এবার হচ্ছে 3 7, এবার 37 এর কাছাকাছি যেতে হবে, তাহলে 5 7 35 হয়, আর 40 হয়ে গেলে বড় হয়ে যাবে, তাহলে 5 7 35, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, ভাগশেষ 2, তাহলে এখানে ভাগশেষ কত হয়ে যাচ্ছে, ভাগশেষ হয়ে যাচ্ছে আমাদের 2, তাহলে এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য নয়। এবার আমার দিকে মানে আমরা এখানে করব কি, যে এখানে আমাদেরকে একটা প্রজাপতি দিয়ে দিয়েছে। প্রজাপতি বলছে প্রজাপতির ডানার বলছে সংখ্যাগুলো 5 দিয়ে বিভাজ্য কিনা সেটা বোঝার বা লেখার চেষ্টা করি। দেখো আমরা কি জানি, যদি আমাদের কোনো সংখ্যার, যে কোনো সংখ্যার এককের করে যদি আমাদের হয় 0 নতুবা যদি 5 থাকে, তাহলে আমরা সেটাকে বলে দিতে পারবো এটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো এককের ঘরে 1 আছে, এটা হবে নি, এটা হলো নি। এটা 2 আছে, এটাও হবে নি। এটা 3 আছে, এটা হবে নি। দেখো লাস্টে 5 আছে, তার মানে এইটা কিন্তু হবে। যেহেতু এটা 5, লাস্টে এককের ঘরে 5 আছে 35, তার মানে এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। দেখো এখানে লাস্টে কত হচ্ছে, লাস্টে 0 আছে, তার মানে এইটাও হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। যে 2 2 3 7 0, 2370, এটাও বিভাজ্য। এটাও বিভাজ্য, যে 775, এটা বিভাজ্য হবে নি কেন, 8 8 8, লাস্টে 0 নেই। 912, এটাও হবে নি কেন, লাস্টে 5 কিংবা 0 নেই। এবার দেখো এটাও হবে নি, লাস্টে 4 আছে, এটাও এককের ঘরে 6 আছে, এটাও 8 আছে, হবে নি। এটাও হবে নি, 9 আছে, এইটা হবে, যে 400 হবে, এটা হবে 605 হবে, 605, এটা হবে 775 হবে, 775। এবার একটা যা হবে আমার তোমরা নিজেদের মতো সংখ্যা বোঝ করবে, এখানে সংখ্যা বোঝ করিয়ে যদি তোমরা লাস্টে যদি 0 কিংবা 5 হয় এককের ঘরে, তাহলে তোমরা বলে দিতে পারবে যে এটা 5 দ্বারা বিভাজ্য। আর যদি আমাদের 1 2 3 4 6 7 8 9 হয় এককের ঘরের সংখ্যাটা, যে এককের ঘরের সংখ্যাটি, তাহলে কি হবে, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে না। 5 দ্বারা ভাগ করতে পারবো না, কেন, ভাগশেষ আমাদের রয়ে যাবে। এবার কি বলছে দেখো, বলছে শুধু বলছে 10 কার্ডের খেলা খেলি। এবার দেখো এখানে কি হয়েছে, 10 একে 10, এখানে দুটো 10 আছে, তার মানে 10 একে এখানে 10 হয়ে গেল, দুটো 10 আছে মানে 10 2 20, দুটো 10 আছে এখানে, তিনটে 10, 10 3 30, 10 4 40, 10 5 50, 10 10 100। এবার দেখো 10 এর কার্ড গুণে 10 এর গুণিতকে এককের ঘরে কি হচ্ছে, এককের ঘরে কি হচ্ছে, এককের ঘরে দেখো 10 এর গুণিতকে এককের ঘরে সর্বদাই 0 হচ্ছে। দেখো এককের ঘরে, একক মানে প্রথম ঘরটা দেখো, এখানেও 0 এখানেও 0 এখানেও 0, প্রতি ক্ষেত্রে দেখো এককের ঘরে 0 হচ্ছে। এটা হচ্ছে এককের ঘরে 0, এটা হচ্ছে এককের ঘরে 0, মানে 10 এর ক্ষেত্রে এককের ঘরে কি হয়, যে 10 এর গুণিতকের ক্ষেত্রে এককের ঘরে যে সর্বদা 0 হয়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো 10 এর কার্ড গুণি 10 এর গুণিতকের সংখ্যাগুলো এককের ঘরে কি আছে, এককের ঘরে 0 আছে।
এবার আমাদের কিছু সংখ্যা বলে দিয়েছে, সেটা 10 দ্বারা বিভাজ্য না বিভাজ্য নয় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো আমাদের এখানে কি বলছে, এখানে আমাদেরকে বলে দিয়েছে যে 21, তাহলে দেখো 10 2 20 হবে, আর ভাগশেষ কত হয়ে যাচ্ছে 1, তার মানে ভাগশেষ যেহেতু 1 হয়ে যাচ্ছে এটা বিভাজ্য নয়। আবার দেখো 4 10 40 হয়, 4 10 40, দেখো ভাগশেষ 2 হয়ে যাচ্ছে, তার মানে কি হয়ে যাচ্ছে এটাও 10 দ্বারা বিভাজ্য না। এটা কি হয়ে যাচ্ছে 5 10 50, এখানে দেখো 4 ভাগশেষ হয়ে যাচ্ছে, তার মানে এটাও বিভাজ্য নয়। যে এখানে কি লিখবে যে 10 কে 54 দ্বারা বিভাজ্য হবে না, যে বিভাজ্য নয়। এবারে দেখো আমাদেরকে নিচে কি বলে দিয়েছে, এখানে বলছে 110, প্রথমে আমরা 10 দিয়ে ভাগ করে দিয়েছি এইটা, আর দেখো এটা 10 একে 10 হয়ে যাবে, তাহলে দেখো ভাগশেষ কত হয়ে যাচ্ছে, ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, তার মানে কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য, তাহলে বিভাজ্য লিখবে, যেটা লিখবে কি বিভাজ্য, যে বিভাজ্য। যখনই আমাদের ভাগশেষ 0 হয়ে যাবে তখনই আমরা লিখতে পারি যে এটা 10 দ্বারা বিভাজ্য। আবার দেখো এটা কি হয়ে যাচ্ছে আমাদের 0 6, তার মানে কি হচ্ছে ভাগশেষ যেহেতু 6 হয়ে যাচ্ছে তার জন্য কি হচ্ছে এটা বিভাজ্য নয়, বিভাজ্য নয় বলে লিখবে। যে দেখো এখানে লেখা আছে বিভাজ্য নয়, যে বিভাজ্য নয় বলে লিখবে, বিভাজ্য নয়, এরো চিহ্ন দিচ্ছি, বিভাজ্য নয়। আবার দেখো এখানটায় কি হয়ে যাচ্ছে, এখানটা যেহেতু ভাগশেষ 0 তার জন্য কি হচ্ছে 10 দ্বারা বিভাজ্য, এটা লিখবে যে 10 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, যে যেসব সংখ্যা এককের ঘরে 0 থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হয়ে যাবে 0 হবে, অর্থাৎ সেই সব সংখ্যা 10 দ্বারা মানে 10 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা এই ভিডিওতে কি পড়লাম, এই ভিডিওতে আমরা পড়লাম যে কোন সংখ্যা মানে 10 এর গুণিতক হলে 10 এর গুণিতকে এককের ঘরে কি হবে সর্বদা 0 হবে, আর 5 এর গুণিতকের ক্ষেত্রে এককের ঘরে কি হবে, যে 5 এর গুণিতকের ক্ষেত্রে এককের ঘরে কি হবে, এককের ঘরে 0 অথবা 5 হবে, তাহলে আমরা এটাই বলতে পারবো। আর যদি এই ব্যতীত যদি আমাদের দশকের গুণিতকে যদি আমাদের এককের ঘরে 1 2 3 4 5 5 6 7 8 9 এই 5টা সংখ্যা হয়, তাহলে আমরা বলতেই পারবো কোন সেই সংখ্যাটা যে এটা দশকের গুণিতক নয়। আবার যে 5 এর গুণিতকের ক্ষেত্রে এককের ঘরে যদি আমাদের 1 2 3 4 6 7 8 9 হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটাও 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে।